হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি নূর হোসেন, প্যাটার্ন স্টুডিও বিডির পক্ষ থেকে আপনাদের জানাই অভিনন্দন ও শুভেচ্ছা। আজ আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব সেটা হচ্ছে ডায়মিনো ফ্যাশন মার্কার কিভাবে কাজ করে। মার্কারের ভিতরে যে বিভিন্ন ধরনের টুলসগুলো রয়েছে সেই টুলসগুলো নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব। তো দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের ডায়মিনো ফ্যাশন বা মার্কার মেকিং যে সফটওয়্যারটা রয়েছে সেই সফটওয়্যার। আমি গত পর্বে আপনাদের দেখিয়েছিলাম যে কিভাবে একটা মার্কার ক্রিয়েট করতে হয়, প্যাটার্নটা কিভাবে প্যাটার্ন থেকে মার্কারে নিয়ে আসতে হয়, কিভাবে এক্সপোর্ট করতে হয়, এরপরে কিভাবে মার্কার ম্যানেজারে কাজ করতে হয়, অথবা যে আমাদের যে পূর্বের ভার্সনটা রয়েছে V5R3 R1 R2 এইসব সফটওয়্যারগুলোতে কিভাবে মার্কার জেনারেট করতে হয় সেটা আমি আপনাদের দেখিয়েছি। আজ আমি আপনাদের এই মার্কারের যে বিভিন্ন টুলসগুলো রয়েছে, এই যে ডান পাশ দিয়ে দেখতে পাচ্ছেন, এটা নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করব। এরপরে কিভাবে মার্কার আপডেট দিতে হয় সেটা নিয়েও আমি আপনাদের সাথে আলোচনা করব, পার্ট টু পার্ট পাবে। তো প্রথমে আমাকে যেটা করতে হবে, আমি যদি প্রপারলি মার্কার করতে চাই, প্রোডাকশনের জন্য একটা মার্কার করতে চাই, তাহলে আমাকে স্যাম্পল অনুযায়ী স্যাম্পলটাকে হাতে নিতে হবে। নেওয়ার পরে আমাকে আগে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে আমার প্যাটার্নটা, এই প্যাটার্নটা আমার কিবোর্ডের যে ক্যাপসলক বাটনটা এটা নিভাই দিতে হবে। আমি কিবোর্ডের ক্যাপসলক বাটনটা নিভাই দিলাম। নিভাই দেওয়ার পরে নেম লক করে দিব। নেম লক করার পরে আমাকে একটা একটা করে এই পার্টসগুলো আমি নামাবো, যে এক্সট্রা সাইজের জন্য যে কয়টা পার্টসের দরকার সে কয়টা পার্টস আমার এখানে যেটা পেয়ার লাগবে সেটা আছে কি না, ফ্রন্ট পার্টের সব পার্টস আছে কিনা, সিঙ্গেল ফ্লাই সব আছে কিনা, ডাবল ফ্লাই সব আছে কিনা, হ্যাঁ সেম যদি দুইটা লাগে সেম আছে কিনা, পকেটিং, এই বিষয়গুলো আমি চেক করে নেব। চেক করে নেওয়ার পরে এই যে পকেট দুইটা আছে, ইয়োক দুইটা আছে কিনা, সেটা আবার পেয়ার আছে কিনা, লেফট সাইড রাইট সাইড আছে কিনা, বেল ঠিক আছে কিনা, ফ্রন্ট পার্ট ঠিক আছে কিনা, আমি এইভাবে প্রত্যেকটা পার্টস আগে আমি একটা সাইজে সবগুলা এইভাবে ডিসপ্লেতে নিয়ে আমি চেক করে নেব। দেখেন, আমি যদি এখন আপনাদের দেখাই, এই যে হচ্ছে আমার, দেখেন এটা পেয়ার রয়েছে, ফ্রন্ট পার্টটা পেয়ার রয়েছে, বেল দুটো রয়েছে সেটাও পেয়ার রয়েছে। এখন এর সাথে আমার যে পকেট সেম দরকার সেটাও এখানে আমি আপনাদের দেখাচ্ছি। এটাও এটার সাথে এটা জয়েন্ট হবে, এটার সাথে এটা জয়েন্ট হবে, সেটা পেয়ার আছে। ব্যাক পকেট দুটো লাগবে, ব্যাক পকেট দুটো রয়েছে। তারপরে ব্যাগিউকের যে বিষয়টা, আমি দেখেন এই যে এটার সাথে এই ব্যাগিউকটা লাগবে, এটার সাথে এই ব্যাগিউকটা লাগবে, এই ব্যাগিউকগুলো আছে। এই হচ্ছে আমার ডাবল ফ্লাই, এই হচ্ছে সিঙ্গেল ফ্লাই। তারপর এই ফ্যাসিংগুলার এখানে প্রয়োজন আছে, এটার সাথে এটা লাগবে, তারপরে এই পার্টের সাথে এটা লাগবে। তার মানে এরপরে সর্বশেষ যেটা সেটা হচ্ছে লুপ, মানে একটা 5 পকেট প্যান্টের মোটামুটি যে কটা পার্টস লাগে সেই কটা পার্টস আমার এখানে ডিসপ্লেতে দেখাচ্ছে। এখন এটারে আমি অটোমেটিক, এই যে এই টুলসটা দেখতে পাচ্ছেন, এটা দিলাম তো না, এটা অটোমেটিক চলে যাবে, উঠে যাবে। এখন এটারে আমি অটোমেটিক মার্কার করতে পারবো। অল গার্মেন্টস ওয়ান ওয়ে যদি করতে হয়, কিভাবে মার্কার ম্যানেজারে কাজ করতে হয় সেটা আমি আপনাদের এর আগের টিউটোরিয়ালটাতে দেখিয়েছি। আজ আর সে বিষয়টি নিয়ে আলোচনা করব না। এখন ডাইরেক্ট আমরা কি করব, এটা মার্কার করব। তাহলে আমাকে কি করতে হবে, ডিসপ্লেতে এই যে বড় অংশটা দেখতে পাচ্ছেন, এটাতে যদি মাউসের রাইট বাটন আমি ক্লিক করি তখন দেখবেন যে এরকম আরেকটা ইন্টারফেস চলে আসবে, ডায়লগ বক্স আসবে। এখান থেকে আমার যে এই রোটেশনগুলো বন্ধ করে দিতে হবে। এটার ক্লিক করলেই দেখবেন যে বন্ধ হয়ে যাচ্ছে, ক্লিক করলাম বন্ধ হয়ে যাচ্ছে। এটা যদি আমি এইভাবেও রাখতে পারি, র্যান্ডম মার্কার করলে আমি এইভাবে রাখবো। আর যদি অল গার্মেন্টস ওয়ান ওয়ে করি তাহলে এটার ক্ষেত্রে আমরা এখানে ডিরেকশনে যে যদি আমি মার্কার ম্যানেজারের ডিরেকশনে যদি দিয়ে আসি, টিক চিহ্ন দিয়ে আসি, তাহলে আমি এখানে সবকটা অপশন বন্ধ করে দিব। রোটেশনগুলো বন্ধ করে দেওয়ার পরে আমি এখানে ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করার পরে এই যে এই অপশনটা দিয়ে এইটা যে দেখতে পাচ্ছেন নিচের থেকে, এটা দিয়ে আমি ক্লিক করলে এখানে রাইট বাটন ক্লিক করলেই এখানে আরেকটা বক্স আসবে, এই যে মিনিট। এখানে আপনি
চাইলে 1 মিনিট 2 মিনিট 5 মিনিট 10 মিনিট দিয়েও মার্কারটা জেনারেট করতে পারেন। তো আমি আপনাদের জন্য দেখানোর জন্য আমি এখানে 1 মিনিট দিলাম, দেওয়ার পরে এখানে আর কোনো কাজ নেই, আমি ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পরে এই বাটনটার উপরেই এবার আমি এর আগে যেটা করছিলাম রাইট সাইডের যে কি মাউসের সেটাতে ক্লিক করেছিলাম, এখন লেফট সাইডটাতে ক্লিক করলে দেখবেন যে অটোমেটিক আমার এই মার্কারটা 1 মিনিটে শেষ হয়ে যাবে। তখন অল গার্মেন্টস ওয়ান ওয়ে হচ্ছে। দেখি মার্কারটা কিভাবে হয়। এটাতে যদি আমি ডিরেকশন না দেখে দিয়ে আসি, অল গার্মেন্টস ওয়ান ওয়ে, দেখেন সব কটা বডি একদিকে হচ্ছে, সব কটা বডির পার্টস মানে বডিগুলো একদিক হয়ে বসতেছে। তার মানে কি এটা অল গার্মেন্টস ওয়ান ওয়ে হয়ে বসতেছে। তে আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে অল গার্মেন্টস ওয়ান ওয়ে করতে হয় সফটওয়্যার সিস্টেমে, খুব ইজিতেই। এখানে 1 মিনিট ধরে টাইম দেওয়া আছে, ও 1 মিনিটে মার্কারটা অ্যানালাইসিস করবে। করার পর এটা যদি আমি 10 মিনিট দিতাম তাহলে এটা 10 মিনিট ধরে মার্কারটা অ্যানালাইসিস করতো, করার পরে এইটার একটা রেজাল্ট সে আউটপুট করতো, যেটা আমরা এই যে ইউজডের এই ঘরটাতে আমরা দেখতে পারতাম। এরপরে এই যে ইফিসিয়েন্সির এই ঘরটাতে দেখা যাচ্ছে ইফিসিয়েন্সি কত আছে। ফেব্রিক উইথের ঘরটাতে আমরা এখানে দেখতে পাচ্ছি ফেব্রিক উইথ দেওয়া আছে। এখন দেখেন 1 মিনিটে আমার এই মার্কারটা সে করে দিয়েছে। সেটা কি হয়েছে, অল গার্মেন্টস ওয়ান ওয়ে। এটা যদি আমি পুরাটাই দেখতে চাই সামনের দিকে টেনে টেনে, এই যে এখানে দেখেন 4টে ঘর রয়েছে, এটা 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 এটা। সামনের ঘরটাতে যদি আমি এই তীর চিহ্নটাতে ক্লিক করি তাহলে মার্কারটা সামনের দিকে চলে আসবে, দেখেন সব সামনের দিকে চলে আসছে। আর এটাতে যদি আমি ক্লিক করি তাহলে এটা পিছনের দিকে চলে আসবে। এটা হচ্ছে, আর এটা উপরে নিচে যাওয়ার জন্য এটা এই দুটো অপশন, আর এই দুটো হচ্ছে সামনে পিছে যাওয়ার জন্য অপশন। আর এই অপশনটা আপনি আরেকটাভাবে কাজ করতে পারেন, সেটা হচ্ছে কিবোর্ডের 6 বা 6 কিতে যদি ক্লিক করেন তাহলে দেখেন অটোমেটিক এই আস্তে আস্তে সামনের দিকে যাবে। আর যদি আপনি 4-এ চাপ দেন তাহলে আপনি নিচের দিকে যাবে, পিছনের দিকে যাবে। আর যদি 8-এ চাপ দেন তাহলে উপরে, 2-তে চাপ দিলে নিচের দিকে যাবে। দেখেন আমি এখানে আপনার প্রত্যেকটা পার্টস একদিকে রয়েছে, তার মানে এই মার্কারটা অল গার্মেন্টস ওয়ান ওয়েতে আছে। এটা যদি আমি জুম করে এই যে অপশনটা দেখছেন এটার আমি ছোট করে যদি পুরাটাই দেখতে চাই তাহলে আমাকে যেতে হবে এইটার ভিতরে, এই টুলসটাতে। এই যে এই দেখেন তীর চিহ্নর মাঝখানে যে এটাতে ক্লিক করলে দেখেন পুরাটা মার্কার আমি এখন দেখতে পাচ্ছি। সব কটা বডি একদিক, ফ্রন্ট পার্টগুলা ব্যাক পার্টগুলো একদিক রয়েছে। একটা গার্মেন্টস তৈরি করলে একদিক যে ওয়েতে আমরা তৈরি করব ওই ওয়েটা সবগুলার ওয়ে একদিকে রয়েছে। তার মানে এটা হচ্ছে ওয়ান গার্মেন্টস ওয়ান ওয়ে, এটা হচ্ছে এটা হচ্ছে অল গার্মেন্টস ওয়ান ওয়ে একটা মার্কার। ইজিতে আপনারা অল গার্মেন্টস ওয়ান ওয়েতে মার্কার করতে পারেন। তো বন্ধুরা পরবর্তী ভিডিওতে আজ এ পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব যে ওয়ান গার্মেন্টস ওয়ান ওয়ে কীভাবে কাজ করতে হয়। তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আজ এ পর্যন্তই।